তোমরাও কি এই খেসারি শাকের চচ্চড়িটা খেতে চাও? যদি খেতে চাও তাহলে দেখো এই ভিডিওটাকে আমার প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত। খেসারি শাক বা কড়াই শাকের চচ্চড়ি খেতে দারুণ হয়। তো প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি শিখা মণ্ডল আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো আজকে খেসারি শাকের আমরা একটা রেসিপি বানাচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো শাকটা শরীর লোকের ডেলি রুটিনে যদি থাকে খুবই ভালো, শাক খাওয়াটা শরীরের জন্য খুবই উপকারী। তো এখানে দেখো আমি বেশ অনেকটাই খেসারি শাক নিয়ে নিয়েছি। তো খেসারি শাকটা আমাদের এখানে একটু কমই পাওয়া যায়। তো আমরা এটা ওয়েস্ট বেঙ্গল থেকে এনেছি, ওয়েস্ট বেঙ্গল থেকে নিয়ে এসেছি, তার নষ্ট তো করা যাবে না বলো, অত দূর থেকে নিয়ে আসা হয়েছে শাকটা। তো শাকটা আজকে আমরা খেসারি শাকের চচ্চড়ি করব। তো কিভাবে করি তো সেটা তোমরা বন্ধুরা একটু দেখতে থাকো। অনেকেই হয়তো জানে না এটা কি, এটাকে অনেকে কড়াই শাকও বলে আর খেসারি শাকও বলে। তো দেখতে কিছুটা দেখো এই যে ঘাসের মতো লম্বা লম্বা পাতা হয়ে আছে, তো দেখতে কিছুটা ব্যাস এইভাবে। তো আমরা ভালো করে শাকগুলোকে প্রথমে ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপরে কেটে নিচ্ছি, না আগে কেটে, হ্যাঁ ধুয়ে কেটে বেছে নিচ্ছি ভালো করে, তারপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। খেসারি শাকের চচ্চড়ি করার জন্য প্রথমে আমি শাকটাকে খুব ভালো করে কেটে নিয়েছি, কেটে আর ধুয়ে নিয়ে এসেছি, চুবড়িতে রেখে জলটা ঝরিয়ে নিচ্ছি। আর এখানে লাগবে চচ্চড়ি করার জন্য, এই যে এখানে লাগবে বেগুন, আর দিচ্ছি সিম, আর তার সাথে দিচ্ছি আলু। তো এগুলো আমরা সব কেটে ধুয়ে নিয়ে আসছি। এবার চলো রান্নাটা বসাই তাহলে। কড়াতে এখানে সরষের তেল দিয়ে দিয়েছি, সরষের তেলটা গরম হয়ে গেছে। এতে ফোড়নে দিচ্ছি কালো জিরে, আর তার সাথে দিচ্ছি কতটা কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম প্রথমে কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে একটু লাল করে আমরা প্রথমে একটু ভাজা করে নিচ্ছি। আলুটা বেশ ভাজা হয়ে গেছে, এবার এতে কেটে রাখা বেগুনগুলো দিচ্ছি, দিয়ে বেগুনগুলোকেও একটু ভেজে নেব। তার সাথে কেটে রাখা সিমগুলোকেও দিয়ে দিলাম। সিম আলু বেগুন খুব ভালো করে আমরা ভেজে নেব প্রথমেই। তো এখানে আলু বেগুন সিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এতে এবার আমরা দিয়ে দেবো হলদি গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এক থেকে 2 মিনিট আরও একটু ভেজে নেবো হলদিটাকে। এবার দিয়ে দিলাম মশলার একটা পেস্ট, এতে আছে আদা রসুন আর একটু জিরে। আদা রসুন জিরে দিয়ে একটা পেস্ট তৈরি করেছিলাম, এই মশলাটাকে দিয়ে দিলাম। এইভাবে কিন্তু খেসারি শাকটা রান্না করলে খুবই টেস্টি হয় খেতে। তো এখানে আমাদের চচ্চড়ির মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা গন্ধ আসছে, আর ভাজাটাও খুব ভালোভাবেই হয়ে গেছে। তো এইবার আমরা এই যে কেটে রেখেছিলাম যেই শাকগুলো, খেসারির শাক বা কড়াই শাক, শাকগুলোকে দিয়ে দিচ্ছি। খেসারির শাকটা কার কার খেতে খুব ভালো লাগে বলো? আমার তো খুবই ভালো লাগে। আর এই শীতের দিনেই পাওয়া যায় এই শাকটা, সবসময় তো পাওয়া যায় না, এই শীতের সময়টাই পাওয়া যায়, কিন্তু খেতে দারুণ। আমাদের এখানেও আসে, তো এই বছরটা একটু কমই আসছে, নালে আমি তো ছাদের টবে লাগিয়ে রাখি, তোমরা জানোই যে এই খেসারির শাকটা আমি ছাদের টবেতে বসিয়ে রাখি। আর ছাদ থেকে নিয়ে মোটামুটি আমাদের 4-5 দিন খাওয়া হয়ে যায়। তারপরে আমাদের দেশ থেকে যদি কেউ আসে তখন এই শাকটা নিয়ে আসে। এই শাকটা আমার খুবই ভালো লাগে খেতে। এবার এই শাকটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো, এটাতে জল বার হবে আর সব কিছু এতেই সিদ্ধ হয়ে যাবে।
তো এখানে দেখো জল না দিয়েই শাকটা আমাদের অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর অনেকটাই কমে গেছে, একটুখানি হয়ে গেল। শাক জিনিস তো কমেই যায়। তো তোমরাও এইভাবে একবার খেসারির শাক রান্না করে দেখবে, খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। আর একটু ঢাকা দিয়ে রাখি, আলু বেগুন তো সব সিদ্ধ হয়েই গেছে। খেসারি শাকের চচ্চড়িটা আমাদের একদম হয়ে গেছে। এতে এবার আমরা একটু কাঁটা দিয়ে দিচ্ছি, অল্প আলু বেগুনগুলো একটু ঘাঁটা হয়ে যাবে। ফাইনালি বন্ধুরা, খেসারি শাক বা কড়াই শাকের রেসিপি আমাদের একদম রেডি। এতক্ষণ পাশে থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার কোনো অন্য ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।